সেটা হচ্ছে এই জেড এস এস। এখানে অনেকটা, আপনি চাইলে নতুন, আপনার যদি সেই ধরনের ক্যাপাসিটি থাকে, আপনি চাইলে নতুন আর একটা ভার্সন এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। কেমন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি একটা ক্লাসের মধ্যে সেশনে আছি, কিছু বলবেন? হ্যাঁ, না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের সেশন 4। আমাদের এসএপি এস4হানা সিস্টেম বেসিক কিছু সিস্টেম কনফিগারেশন থাকে, এবং হচ্ছে আমাদের কনসালটেন্টরা যখন সিস্টেম ইনস্টল করে দেয় এরপরে কিছু চেকিং থাকে, যেগুলো আমরা অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সেগুলো আমাদেরকে দেখতে হয়। সো আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো সেটার আগে আমরা হচ্ছে কিছু থিওরি, যেটা আমরা গত গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর্কিটেকচার এবং হচ্ছে ল্যান্ডস্কেপ, তারই কিছু অংশ বাকি ছিল, আমরা ওইটুক নিয়ে একটু কথা বলবো। এরপরে আমরা প্র্যাকটিক্যাল গুলো দেখবো। সো এটা হচ্ছে, আমরা যদি একটা আর্কিটেকচার দেখি এসএপি এস4হানার, তো আমরা এইভাবে দেখছি যে আমরা তিনটা লেয়ার জানি: প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং ডেটাবেস লেয়ার। সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেও বেশ কিছু জিনিস আছে। আমরা গত ক্লাসে জেনেছিলাম এসএপি নেটওয়েভের সম্বন্ধে, বাট এর বাইরেও কিছু জিনিস আছে বা কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের জানা দরকার। সো এখানে প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভার, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন সার্ভার বা ইনস্টেন্স, অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভার, এগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। তো প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভার, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাপ্লিকেশন সার্ভার, যেটা হচ্ছে এসএপি সিস্টেমের ল্যান্ডস্কেপের মধ্যে থাকে। এবং এটা হচ্ছে আমার একটা প্রাইমারি ইনস্টেন্স, যা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন সার্ভিস এবং হচ্ছে বিভিন্ন রেসপন্সিবিলিটিস গুলো আছে বা কোর ফাংশনালিটিস আছে, সেগুলো প্রোভাইড করে। সো এটা হচ্ছে আমার একটা সিস্টেমের সাথে আমার আরেকটা সিস্টেম, লাইক হচ্ছে আমি ইন্টারনালি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর কমিউনিকেশন যদি চিন্তা করি, সেগুলোর মধ্যে একটা প্রসেসিং এবং লোড ব্যালেন্সিং এর কাজ করে। সো প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভারটা একটা ভাইটাল রোল প্লে করে আমার সিস্টেমটা ঠিকঠাক চলা এবং ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করার জন্য। সো প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভারের পরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভার। সো এটা হচ্ছে আমার কিছুটা প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভারের মতোই কাজ করে, কিন্তু আমার পারফরমেন্স আরো এনহেন্স করার জন্য, ওয়ার্কলোডকে আরো অপটিমাইজ করার জন্য এই অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভারটা ব্যবহার করে।
সো মূলত ইউজারের যে রিকোয়েস্ট গুলো আসে এবং ডেটা প্রসেসিং হয়, এগুলো ঠিকঠাক ব্যালেন্স করা এবং অপটিমাইজ করার যে কাজটা, সেটা এই অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভারটা করে থাকে। এর বাইরেও একটা বিষয় হচ্ছে সেন্ট্রাল সার্ভিস ইনস্ট্যান্স। সো এটাও এসএপি এর একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমার নেটওয়েভারকে হেল্প করে তার প্রসেস করার জন্য। সো গত ক্লাসে আমরা জেনেছি নেটওয়েভার একটা ভাইটাল রোল প্লে করে পুরো এসএপি কোর সিস্টেমের জন্য। সো এর মধ্যে এই যে সেন্ট্রাল সার্ভিস ইনস্ট্যান্সটা আছে, এটা লক ম্যানেজমেন্ট, এনকিউ ম্যানেজমেন্ট এবং মেসেজ যে সার্ভিসগুলো আছে এগুলোকে মেনটেন করে। সেন্ট্রাল সার্ভিসেস ইনস্ট্যান্সকে আমরা সিএস বলেও ডাকতে পারি। সো এটা মূলত আমার এনশিওর করে আমার ডেটা কনসিস্টেন্সি এবং এক ডাটার সাথে আরেক ডাটার কোঅর্ডিনেশন, এবং বিভিন্ন যে সার্ভারগুলো আছে এই আমার এসিপি ল্যান্ডস্কেপের মধ্যে, এগুলোর মধ্যে একটা কমিউনিকেশন বজায় রাখে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যেও কিছু জিনিস আছে। আমরা আর্কিটেকচারে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাব ডিসপ্যাচার, DDUBBS, এরকম কিছু ব্লক। সো সেন্ট্রাল ইনস্টেন্স, এর মধ্যেও কিছু অপশনাল কম্পোনেন্ট, মেসেজ সার্ভার, এনকিউ সার্ভার, ওয়েব ডিসপ্যাচার, আরএফসি গেটওয়ে এবং এএএস, যেটা আমরা পাশের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, হোস্ট এ, হোস্ট বি, এরকম। তো এখানে এএস হচ্ছে এডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভার, যেখানে আমরা আরএফসি গেটওয়ে, ইন্টারনেট কমিউনিকেশন ম্যানেজার এগুলোকেও দেখতে পাচ্ছি। এবং এটার লো লেয়ারে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাব কাজ করছে। সো অ্যাবাব ডিসপ্যাচার আমরা জিনিসটা পেলাম। সো এটাও একটা ভাইটাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমার এসএপি নেটওয়েভার কে হচ্ছে অ্যাবাবের যে সাপোর্টটা সেটা প্রোভাইড করে। এবং এটা হচ্ছে একটা সেন্ট্রাল কমিউনিকেশন হাব বলা যায়, যে হচ্ছে আমার জিইউআই ক্লায়েন্টকে কোন ডিরেকশনে যাবে, কোন ল্যান্ডস্কেপে যাবে, এটা প্রোভাইড করে। এবং অ্যাবাবের যে পারফরমেন্স এনহ্যান্স, এটার জন্য অ্যাবাব ডিসপ্যাচার একটা কাজ করে থাকে। আমরা আর্কিটেকচারে আরেকটু যদি ডিটেলসে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেসেজ সার্ভার, এনকিউ সার্ভার, ওয়েব ডিসপ্যাচার, আরএফসি গেটওয়ে, আইসিএম এবং এর নিচে হচ্ছে অ্যাভাব ডিসপ্যাচার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়লগ ডি। সো আমাদের যে ওয়ার্কগুলো বা যে ওয়ার্ক প্রসেস গুলো চলে, এগুলোর কিছু ডিফারেন্স আছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা আপাতত শুধু জেনে রাখি যে কিছু প্রসেস চলে, সেটা ডায়লগ, ব্যাকগ্রাউন্ড, আপডেট এবং এসপুল। সো মেসেজ সার্ভার, এটা হচ্ছে একটা সেন্ট্রাল কম্পোনেন্ট। সো এইটা আমরা যেমনটা বললাম যে হচ্ছে বিভিন্ন সিস্টেমের সাথে একটা কমিউনিকেশন ম্যানেজ করে এবং লোড ডিস্ট্রিবিউট করে। বিভিন্ন ইউজারের রিকোয়েস্ট যেগুলো আসে সেগুলো বিভিন্ন সিস্টেমে এবং বিভিন্ন কম্পোনেন্টে লোডগুলো ডিস্ট্রিবিউট করে এবং কিভাবে প্রসেস করবে এই জিনিসটা এনশিওর করে। আমার কোনো একটা ওয়ার্ক প্রসেস চলছে, এটা আমার ফল্ট হতে পারে বা ডাউন হয়ে যেতে পারে, এই জিনিসটা যে মেনটেন হবে এটাও আমার এই মেসেজ সার্ভারটা মনিটরিং করে এবং টাইম টু টাইম এটার একটা ফেইল ওভার বা ফেল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখে। এনকিউ সার্ভার, এটাও একটা গুরুত্বপূর্ণ। আমরা যে কম্পোনেন্ট গুলো নিয়ে কথা বলছি এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সো আমার যে লক ম্যানেজমেন্টের যে বিষয়টা, কোনো ডেটাবেস সিস্টেমের অবজেক্ট গুলো যেগুলো থাকে সেগুলো লক ম্যানেজমেন্ট যে মেকানিজম, সেটা এনকিউ সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ডেটা কনসিস্টেন্সি এবং ইন্টিগ্রিটিটা এই এনকিউ সার্ভারের থ্রুতেই ম্যানেজ হয়। ইভেন আমার ডেটা কনকারেন্টলি যদি এক্সেস হতে থাকে এবং
কোনো ইনকনসিস্টেন্সি যাতে না হয়, কনফ্লিক্ট যাতে না হয়, সেদিকেও এই এনকিউ সার্ভার খেয়াল রাখে। সো আরেকটা আমাদের কম্পোনেন্ট হচ্ছে আরএফসি গেটওয়ে বা রিমোট ফাংশন কল। আমরা আরএফসি একটা প্রোটোকল, এটা হচ্ছে আমার সংক্ষেপে আমরা আরএফসি বলছি। তো এটা মূলত একটা কমিউনিকেশন ব্রিজ হিসেবে কাজ করে। যেহেতু এটা একটা প্রোটোকল, এসিপি এবং নন এসিপি যে সিস্টেম, এটার মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা কমিউনিকেশন এস্টাবলিশ করি, সো আরএফসি গেটওয়ে এই কমিউনিকেশনটা মেনটেন করে। তো এবং আমার ডেটা এক্সচেঞ্জ হওয়ার জন্য যা দরকার, সো এই আরএফসি গেটওয়ে সেই জিনিসটা প্রোভাইড করে। তো আমরা আবার যদি ব্যাক করি, তো আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং হচ্ছে ডেটাবেস লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাব ডিসপ্যাচার। তো আমরা এখন যেমন দেখতে পাচ্ছি যে ডি, তারপরে হচ্ছে এই যে বিএস। সো আমরা এখন বুঝতে পারছি ডি তে আমাদের বোঝানো হচ্ছে ডায়ালগ, ইউ তে আপডেট, বি তে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এবং এস তে হচ্ছে আমার স্কুল। এবং আন্ডার লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেজ লেয়ার আছে এবং ডেটাবেজের যে প্রসেসিংটা সেটা হয়ে থাকে। এর পাশাপাশি একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার অথবা অ্যাবভ বাফার। আমাদের যখন এসএপি এস/4HANA সিস্টেম ইনস্টলেশন শেষ হয়ে যায়, কনসালটেন্টরা যখন আমাদেরকে এটা ডেলিভারি করে দেয়, তাদের কিছু পোস্ট ইনস্টলেশন টাস্ক থাকে, সেগুলো কমপ্লিট করার পরে আমাদেরকে সিস্টেমটা হ্যান্ড ওভার করে দেয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদেরকে। সেখানে আমরা হচ্ছে কিছু জিনিস চেক করব এবং হচ্ছে আমরা বলতে পারেন কিছু জিনিস মনিটরিং করব যেগুলো ঠিকঠাক চলছে কিনা। সো আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি একটা সিস্টেম ইনস্টলেশন হওয়ার পর পরই একটা ডিফল্ট ক্লায়েন্ট থাকে, সেটা হচ্ছে 000 মানে 000, এবং ডিফল্ট ইউজার থাকে মূলত এসএপি স্টার এবং ডিডিআইসি। সো সিস্টেম ইন্টিগ্রেটর বা হচ্ছে এসআই পার্টনাররা আমাদের এই ইউজার আইডি গুলো দিয়ে দেয়। সো আমরা সেই ইউজার আইডি দিয়ে লগ ইন করে আমাদের সিস্টেমে দেখব যে আমাদের সিস্টেমটা লগ ইন হচ্ছে কিনা। এরপরে ক্লায়েন্ট কপি এবং আরো আমাদের এসটিএমএস বা আমাদের ট্রান্সপোর্ট ল্যান্ডস্কেপ ডিজাইন করা এবং আরো বেশ কিছু ছোটখাটো কাজ থাকে, সেগুলো করতে হয়। সো আমি কিছু কিছু ছোট ছোট টাস্কে ভাগ করেছি, যেগুলো আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার সিস্টেম ঠিকঠাক চলছে কিনা। এজ এ প্রাইমারি চেক বলতে পারেন, এবং হচ্ছে একটা রুটিনের থ্রুতে যাওয়া যে আপনার সিস্টেমটা ঠিকঠাক আছে এবং এসএপিএস পুরানো সিস্টেম আপনি ঠিকঠাক পেয়েছেন। তো আমরা হচ্ছে প্রথমের দিকে যে জিনিসটা চেক করতে পারি সেটা হচ্ছে আমার কম্পোনেন্ট। আমি আমার কম্পোনেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা, আমার যে কম্পোনেন্টটা দরকার ছিল বা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কম্পোনেন্ট গুলো অ্যাভেলেবেল কিনা সেটা আমরা চেক করতে পারি। আমরা সিস্টেমে লগ ইন করার পরে এখান থেকে হচ্ছে আমাদের মেনু থেকে সিস্টেম এবং সিস্টেম থেকে স্ট্যাটাস এবং স্ট্যাটাস থেকে ডিটেলসে গিয়ে আমরা এটা দেখতে পারি। আমরা প্র্যাকটিক্যালি দেখব জিনিসগুলো একটা একটা করে, বাট আমরা প্রথমে একটা ওভারভিউ নিচ্ছি, তারপর আমরা এগুলো একটা একটা করে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে চেক করা যায়। সো আমার সিস্টেমে লাইসেন্স ইনস্টল করা আছে কিনা সেটা আমি চেক করতে পারি। সো আমার একটা টি কোড আছে, এস লাইসেন্স। এটা এন্টার করে আমরা দেখতে পারি যে আমার লাইসেন্স গুলো এন্টার করা আছে কিনা, এবং আমি আমার যে লাইসেন্সটা সেটা পার্মানেন্ট কিনা বা মেইনটেনেন্স লাইসেন্স এটার সাথে আসছে কিনা এটা আমরা চেক করতে পারি। সো আমার সিস্টেমের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা ইনিশিয়ালি আমি একটা টি কোড এন্টার করে এটা ডায়াগনোস করে নিয়ে যেতে পারি, এবং হচ্ছে কোনো ইরোর থাকলে সেই ইরোরটা শো করবে এখানে। আমার ডেটাবেজে আমার কোনো হচ্ছে মিসিং টেবিল বা ইন্ডেক্স আছে কিনা, যেটা আমার নেক্সট যে কাজগুলো আমি করব সেটাতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিনা, সেটার জন্য আমরা একটা বেসিক চেক আপ করতে পারি। আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হয়, কিছু অংশে কনসালটেন্টরা এটা করে দেয় বা আমরা নিজেরাও করতে পারি। এটা নিয়ে আমাদের একটা ক্লাসই আছে, পুরো সেশন আছে যে আমরা
ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা কি, কিভাবে কাজ করব। সো এটা নিয়ে ডিটেলস আমরা তখন সেই সেই সেশনে দেখব। আমার সিস্টেম ইনস্টলেশন এবং পোস্ট ইনস্টলেশন টাস্কগুলো হয়ে যাওয়ার পরে আমার একটা প্রোফাইল থাকে, যে প্রোফাইলের থ্রুতে আমি বিভিন্ন কনফিগারেশন সেভ করে রাখি। এই ডিফল্ট প্রোফাইলটা কিভাবে ভিউ করে এবং আপনি কিভাবে দেখতে পারবেন, এবং এর বিভিন্ন প্যারামিটার আছে। কিছু কিছু প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। সো এটা নিয়ে আমরা ডিটেলস দেখব। আমার অনেক সময় লোকালাইজেশনের দরকার হতে পারে। আমার সিস্টেমে শুধু ইংলিশ বা জার্মান থাকবে তা না, আমার অন্য ল্যাঙ্গুয়েজেরও দরকার হতে পারে। সো আমার ট্রান্সলেশন বা লোকালাইজেশন অপশনগুলো এনেবল আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। আমরা কম্পোনেন্টের মধ্যে জেনেছিলাম যে আইসিএম, ইন্টারনেট কমিউনিকেশন ম্যানেজার। সো সেটা রানিং আছে কিনা, সেটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমরা চেক করতে পারি। সো SMICM, এটা দিয়ে আমরা এই স্ট্যাটাস গুলো চেক করব। সো আমার আইসিএম পোর্টে বা আইসিএম যে সার্ভিস গুলো চলছে এগুলোতে আমরা পোর্ট ডিফাইন করে দিয়েছি, বা আমাদের যে কনসালটেন্ট আছে সে এই পোর্ট গুলো ডিফাইন করে দিয়েছে, এবং সেই পোর্ট গুলো রানিং আছে কিনা, এবং আমরা যখন কাজ করব আরো নেক্সটে কোন পোর্টে কি রান করছে সেটা দেখার জন্য আমরা এই পোর্ট গুলো ভিউ করতে পারি। সো ওই SMICM থেকেই আমরা এটাকে দেখতে পারি। সো এটা গো টু, ওখানে মেইন মেনু থেকে গো টু দেন সার্ভিস, অথবা আমরা শর্টকাট ব্যবহার করতে পারি Shift F1। সো আমার তখন পোর্ট গুলো শো করে। সো আমি ক্লায়েন্ট নিয়ে কথা বলেছিলাম, আমাদের ক্লায়েন্ট কপির যে ব্যাপারটা সেটা আমরা দেখব নেক্সট সেশনে। বাট তার আগে আমার সিস্টেমে কি কি ক্লায়েন্ট অ্যাভেলেবেল আছে। আহ, যদিও ডিফল্ট ভাবে প্রথমে শুধু 00ই থাকে, সো বাকিগুলো আমরা কপি করে বা আমাদের মতো করে তৈরি করে নিই। সো এই ক্লায়েন্ট গুলো আমরা কিভাবে দেখব, কোন কোন ক্লায়েন্ট অ্যাভেলেবেল, সো সেটা আমরা SCCL এটা ব্যবহার করে দেখতে পারি। আমরা একটু আগে জানলাম যে এডিশনাল অ্যাপ্লিকেশন সার্ভার বা এডিশনাল ইনস্টেন্স। সো ওইটা আমার অ্যাক্টিভ আছে কিনা, কাজ করছে কিনা সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। SM51 এটা ব্যবহার করে আমরা দেখতে পারি। সো আমরা বললাম যে অনেকগুলো ওয়ার্ক প্রসেস বা ওয়ার্ক প্রসেসের কথা বলছি। সো আমার সিস্টেমে কারেন্টলি কি ধরনের ওয়ার্ক প্রসেস চলছে, কয়টা চলছে, লাস্ট আপডেট কি হয়েছে, CPU কতটুকু কনজিউম করছে, কোন প্রসেসের আন্ডারে চলছে, এটাও আমরা এই যে SM66 বা SM66 এই টিকট ব্যবহার করে দেখতে পারি। সো আমরা পারফরমেন্স টিউনিং নিয়ে একটা সেশনই আছে আমাদের। সো তার আগে আমরা দেখব যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি, আমাদের ডেটাবেস, আমাদের যে পুরো সিস্টেমটা, এই মেমোরি সিপিইউ ঠিকঠাক মতো অ্যালোকেশন হয়েছে কিনা এবং এটা ঠিকঠাক কাজ করছে কিনা, এটা একটা সামারি আমরা দেখতে পারি। সো এটার জন্য আমরা ব্যবহার করব ST02। আমার সিস্টেমের স্পেসিফিকেশন, আমি কোন ওএস ব্যবহার করছি, আমার এই ওএসটা কোন প্ল্যাটফর্মে চলছে, হোস্ট নেম কি, সিপিইউ কিরকম ইউজ হচ্ছে, আইডিয়াল কতটুকু আছে, প্রসেস বর্তমানে কতটুকু ইউজ হচ্ছে, আমার মেমোরিটা কিভাবে অ্যালোকেশন করা আছে, এই টোটাল ডিটেলসটা আমরা দেখতে পারবো ST06 এই টিকটটা ব্যবহার করে। আমরা প্রত্যেকটাই দেখবো প্র্যাকটিক্যালি। আমার ওয়ার্কলোডের একটা সামারি থাকে, আমি কখন কতটুকু ওয়ার্কলোড ব্যবহার করেছি, এটার আমার কতটুকু সিপিইউ কনজিউম করেছিল, ডেটাবেজে কিরকম হিট করেছিল, সেটার আমরা সামারি এখান থেকে নিতে পারি ST03N এটা ব্যবহার করে। আমরা SCC4 দিয়ে ক্লায়েন্ট গুলো দেখলাম, কিন্তু একটা ক্লায়েন্টেরও ডিটেলসে আমরা যেতে পারি। মডিফাইয়েবল ক্লায়েন্ট এবং নন মডিফাইয়েবল ক্লায়েন্ট এটা আমরা কথা বলেছিলাম। সো এটা নিয়ে আমরা কাজ করব, এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। সো এটা মূলত অ্যাবাবারদের জন্য AC80। সো এটা অ্যাবাবাররা ভালো বলতে পারবে। এখানে আমরা অ্যাবাবাররা কোড লিখে, সো এটা আমাদের তেমন কোনো কাজ নাই যদিও, বাট আমাদের চেক করা যে এই
অবজেক্ট নেভিগেটর বা অ্যাবা ওয়ার্কবেঞ্চটা কাজ করছে কিনা। সো আমরা মেসেজ সার্ভারে শুনেছিলাম কম্পোনেন্ট, সো মেসেজ সার্ভারটা অ্যাকচুয়ালি রানিং আছে কিনা বা এটা আদৌ আমার এসএপি এস4 সিস্টেম এস4 হানা সিস্টেমে এক্সিস্ট করে কিনা, তো সেটা মনিটরিং এর জন্য আমরা এস এম এস এটা ব্যবহার করতে পারি। সো আমি হচ্ছে একসাথে অনেকগুলো কাজ যখন করব বাল্কে, সো লাইক হচ্ছে ইউজার ইনফরমেশন গুলো মূলত বেশি লাগে এবং ইউজার অথরাইজেশনের কাজগুলোই বেশি ব্যবহার করতে হয় আমাদের সিস্টেম অ্যাডমিন হিসেবে। তো সেটা আমরা এসইউআইএম বা সুইম কোড ব্যবহার করেও করতে পারি। আমার সিস্টেমের লগ দেখা জরুরি হতে পারে অনেক ক্ষেত্রে বা প্রয়োজন হতে পারে। সো SM21 ব্যবহার করে আমরা সিস্টেমের লগ দেখতে পারি। তো এগুলোই ছিল, বাট আমরা এখন একটা একটা করে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো এবং এটার ইন্টারফেস নিয়ে আলোচনা করবো। আচ্ছা, শুভ ভাই, একটা কোশ্চেন করতে পারি? জি। মানে আমার কতটা ইউজারের লাইসেন্স আছে ওইটা কি আমি আমার ইন্টারফেস থেকে বের করতে পারি? যে আমি